এবার জঙ্গলের সব পশু পাখিরা জঙ্গল সাফ করতে লেগে যায়। এরই সাথে সকাল সকাল তাড়াতাড়ি ওঠে আর খাবার খুঁজতে যায়। আর যাই খায় তা মাটিতে না ফেলে দিয়ে একটা পাত্রে জমা করে রাখে। এর কারণে জঙ্গল পরিষ্কার হয়ে যায় আর সবাই পরিচ্ছন্ন থাকতে লাগে। এভাবেই 3 দিন কেটে যায় আর সবাই জমায়েত হয় মিঙ্কু সারসের কাছে। মিঙ্কু সারস, তুমি বলেছিলে যে 3 দিনের মধ্যে ওরা এখানে আসবে, তাহলে এখনো আসেনি কেন? তার আগে এটা বলো, কিছুদিন আগে এখানে কত নোংরা গন্ধ হতো, কিন্তু এখন শুধু ফুলের গন্ধ। পুকুরে কত নোংরাও ছিল, কিন্তু জল এখন পরিষ্কার। তোমরা এত আলস করতে শরীর খুব খারাপ থাকতো তোমাদের, কিন্তু এখন ভালো। এবার বলো, এর চেয়ে ভালো তোমার কিছু চাই নাকি? মানেটা কি? আমি জলপরীর নামে মিথ্যে কথা বলেছিলাম, যাতে তোমরা একটু পরিশ্রম করো, তোমাদের স্বাস্থ্যটাও তাতে খুব ভালো থাকবে, তাই জন্যেই আমি বলেছিলাম। এটা শুনে জঙ্গলে সব পশুরা খুব রেগে যায় আর জ্বলন্ত চোখে মিঙ্কু সারসকে দেখতে লাগে। আমাদের সবাইকে তুমি বোকা বানালে, দেখ তোকে কেমন উচিত শাস্তি দিই। এবার শের খান বাকি পশুদের সাথে পরামর্শ করে মিঙ্কু সারসকে খাঁচায় বন্দি করে। এতে সারসের নিজের কর্মে অনুতাপ হতে লাগে।